ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিএস মক টেস্টের আরও একটি পার্ট, যেখানে রয়েছে তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার। চলো দেখে নেওয়া যাক আজকের বেস্ট 10টি কোশ্চেন এবং তার অ্যান্সার। প্রথম কোশ্চেন, সেলুকাস নিকেটর ওয়াজ ডিফিটেড বাই অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার অর বৃহদ্রথ। আমাদের কাছে প্রথম প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে সেলুকাস নিকেটর তাকে কে পরাজিত করেছিলেন। রাইট অ্যান্সার অপশান বি, চন্দ্রগুপ্ত মৌর্য। ওয়ার ওয়াজ ফট বিটুইন দ্য মৌরিয়ান কিং চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ড দ্য সেলুকাস নিকেটর হু ওয়াজ দ্য লিডিং অফিসার অফ আলেকজান্ডার দ্য গ্রেটেস্ট লিগ অফ করনিথ। অর্থাৎ সেলুকাস নিকেটর ছিলেন হচ্ছে আলেকজান্ডার গ্রেটের লিডিং অফিসার অর্থাৎ সেনানায়ক। Seleucus Nicator was defeated by Chandragupta Maurya on all of the Macedonian region in the Indus Valley, and Seleucus was given 500 were elephants as a part of peace deal. সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কিন্তু যুদ্ধে হেরে যান এবং যুদ্ধে হেরে যাওয়ার ফলে চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেলুকাস নিকেটরের মধ্যে একটা সন্ধি স্বাক্ষরিত হয়। সেই সন্ধি অনুযায়ী তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে 500 হাতি, মানে যুদ্ধের যে হাতি, সেই 500 যুদ্ধের হাতি কিন্তু দিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, দ্য ফার্স্ট ইন্ডিয়ান রুলার হু এস্টাবলিশড দ্য সুপ্রিমেসি অফ ইন্ডিয়ান নেভি ইন দ্য আরাবিয়ান সি ওয়াজ। এর মধ্যে কোন ইন্ডিয়ান রুলার, কোন ভারতীয় শাসক ইন্ডিয়ান নেভির সুপ্রিমেসি তৈরি করেছিল আরব সাগরে? প্রথম অপশান রাজা ওয়ান, রাজেন্দ্র ওয়ান, রাজাধিরাজা ওয়ান অর কুলুতুঙ্গা ওয়ান। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, চোলা কিং রাজা ওয়ান মেনটেন্ড আ ভেরি লার্জ নেভি। হি ক্যাপচার্ড মালাবার কোস্ট, মালদ্বীপস অ্যান্ড নর্থ শ্রীলঙ্কা উইথ হিজ নাভাল কনকুয়েস্টস। অর্থাৎ প্রথম রাজা চোল যিনি ছিলেন, তিনি কিন্তু তার যে নেভি, যে নৌবাহিনীকে কিন্তু বিশাল ব্যাপক তৈরি করেছিলেন এবং তার মাধ্যমে তিনি মালাবার কোস্ট, মালদ্বীপস এবং শ্রীলঙ্কার উত্তর দিক কিন্তু তিনি নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন। পরবর্তী কোশ্চেন বলেছে, অ্যাজ পার জন লক অ্যান ইংলিশ ফিলোসোফার অ্যান্ড ফিজিশিয়ান হুইচ ইজ নট আ ন্যাচারাল রাইট। অর্থাৎ ন্যাচারাল রাইট বা স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তা হচ্ছেন জন লক। তিনি কোনটিকে স্বাভাবিক অধিকার বলেননি? এখানে আমাদের কাছে সেটাই জানতে চাওয়া হয়েছে। অপশান এ লিবার্টি, অপশান বি ইকুয়ালিটি, অপশান সি প্রপার্টি, অপশান ডি রাইট টু ভোট। Right answer is option D. John Locke was a prominent Western philosopher who conceptualized right as a natural and inalienable. Their rights are not depend on any law of any particular government or culture. They are universal. John Locke believed in natural right to life, liberty, equality and property. Right to vote is a political right. অর্থাৎ জন লক তার স্বাভাবিক অধিকারের যে ধারণা তিনি দিয়েছেন, সেই স্বাভাবিক অধিকারের ধারণা দিতে গিয়ে জন লক কিন্তু ন্যাচারাল রাইটের মধ্যে জীবনের অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, জীবন, স্বাধীনতা, সাম্য বা সম্পত্তি, এই সমস্ত যে অধিকারগুলো, এগুলোকে তিনি ন্যাচারাল রাইটের মধ্যে গণ্য করেছেন। কিন্তু ভোটদানের অধিকারকে তিনি স্বাভাবিক অধিকারের মধ্যে না রেখে সেটাকে তিনি রাজনৈতিক অধিকার হিসেবে কিন্তু বিবেচনা করেছেন। পরবর্তী কোশ্চেন, দ্য আর্টিকেল 343 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাবাউট নাম্বার সিটস ফর লোকসভা, number of seats for the Rajya Sabha, Hindi as official language, special status to Kashmir. আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আর্টিকেল 343 যে ভারতীয় সংবিধানের যে রয়েছে, সেই আর্টিকেল 343 আদতে কি উল্লেখ করা হয়েছে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, আর্টিকেল 343 of Indian Constitution is about official language of Union and according to this article it shall be Hindi in Devanagari script. আর্টিকেল 343 অনুযায়ী কিন্তু সারা দেশে যে ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের কথা কিন্তু বলা হয়েছে।
পরবর্তী কোশ্চেন, দ্য গ্রেডেশন অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস আর কন্ডাক্টেড থ্রো, অর্থাৎ যে এগ্রিকালচার ফসল যে চাষ হয়, চাষের যে ফসলগুলো ফলে সেই ফসলগুলোর যে গ্রেডেশন বা স্ট্যান্ডার্ডাইজেশন কিসের মাধ্যমে করা হয়ে থাকে? কারা কিসের মাধ্যমে বা কারা করে থাকে? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ডিরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন, অপশন ডি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্য ডিরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশন কন্ডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড গ্রেডেশন অফ এগ্রিকালচারাল প্রোডাক্ট, অর্থাৎ এগ্রিকালচারাল যে প্রোডাক্টটা রয়েছে, যে চাষের ফলে যে ফসল উৎপন্ন হয়েছে সেই ফসল কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা হয় বা গ্রেডেশন করে হচ্ছে দ্য ডিরেক্টরেট অফ মার্কেটিং অ্যান্ড ইন্সপেকশনের মাধ্যমে। ইট কামস আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে। দ্য ডিজিজ দ্যাট ইজ কজড বাই ভাইরাস ইজ টাইফয়েড, কলেরা, কমন কোল্ড অর ম্যালেরিয়া। আমাদের কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে এইখানে যতগুলো ডিজিজের কথা বলা হয়েছে এর মধ্যে কোনটা ভাইরাস ঘটিত। রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি, কমন কোল্ড ইজ আ mild viral infection of the nose, throat and sinuses. It can cause a blocked nose followed by a running nose. The cold will usually last for about a week till the body fights from the infection. The disease can be spread through direct and indirect contact with line droplets during coughing and sneezing. মূলত এই সাধারণ যে সর্দি কাশি যেগুলো হয়ে থাকে, অনেক সময় ওয়েদার চেঞ্জের সময়ও হয়, এই জিনিসগুলোতে যে ইনফেকশনটা মূলত নাক, গলা এবং সাইনাসে ছড়িয়ে পড়ে। এর ফলে নাক বন্ধ বা নাক থেকে মানে সর্দি বেরিয়ে আসার মতো যে বেশি বিষয়গুলো এগুলো দেখা যায়। এটা ওই এক সপ্তাহ মতো মানুষের শরীরে লাস্টিং করে, যতদিন না তার শরীরে অটোমেটিকলি ইমিউনিটি তৈরি হচ্ছে সেই ইনফেকশনটাকে মানে ফাইট করার জন্য। এছাড়া এই যে নর্মাল যে সমস্ত কাফগুলো রয়েছে, কমন কোল্ড যেগুলো রয়েছে, সেগুলো কোনো ইনফেক্টেডের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হতে পারে বা তাদের কোনো হাঁচি কাশি যে ড্রপলেটস আছে তার মাধ্যমেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়াস বায়োস্ফিয়ার রিজার্ভ নন্দা দেবী ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? আমাদেরকে জানতে চাইছে যে নন্দা দেবী যে বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো হেরিটেজ সাইট, অবশ্যই মনে রাখতে হবে এটি কোথায় অবস্থিত। উত্তরাখণ্ড, সিকিম, মেঘালয়, হিমাচল প্রদেশ। রাইট অ্যান্সার ইজ অপশন এ, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ কম্প্রোমাইজেস অফ নন্দা দেবী অ্যান্ড ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। ইট ইজ ড্রেইনড বাই ঋষিগঙ্গা রিভার। অর্থাৎ নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কিন্তু উত্তরাখণ্ডে, এবং এই নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একটা পার্ট হচ্ছে নন্দা দেবী আর একটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এটা কিন্তু ঋষিগঙ্গা রিভারের একদম কাছেই। পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন? অর্থাৎ বিশ্বের ভাসমান ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। অপশান এ মণিপুর, অপশান বি কুয়ালালামপুর, অপশান বি বিলাসপুর, অপশান ডি দিসপুর। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ, কেইবুল লামজো ন্যাশনাল পার্ক is situated on Lake Loktak in Bishnupur district of Manipur state in North India and is the Northeast India and is only floating park in the world. অর্থাৎ এই যে ভাসমান যে ফ্লোটিং পার্ক যেটা রয়েছে ন্যাশনাল পার্ক, সেইটা কিন্তু রয়েছে মণিপুরে এবং এর নাম হচ্ছে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। এই যে কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, এই নামটা কিন্তু খুব ভালো করে কিন্তু তোমরা নজরে রাখবে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু এই নাম দিয়ে কিন্তু প্রশ্ন আসে। পরবর্তী কোশ্চেন হচ্ছে এসএমটিপি ইন কম্পিউটার সায়েন্স স্ট্যান্ডস ফর? এসএমটিপির ফুল ফর্ম আমাদের কাছে জানতে চেয়েছে। সিম্পল মার্ক ট্রান্সফার প্রোটোকল, সিস্টেম মেল ট্রান্সফার প্রোটোকল, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, অপশন ডি সিস্টেম মেমোরি ট্রান্সফার প্রোটোকল। রাইট অ্যান্সার হচ্ছে অ্যান্সার সি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফার অফ ইমেল ফ্রম ওয়ান মেল সার্ভার টু অ্যানাদার। অর্থাৎ একটা মেল সার্ভার থেকে আর একটা মেল সার্ভারে কোনো মেল পাঠাতে গেলে কিন্তু এসএমটিপি সার্ভারকে ব্যবহার করা হয়। এসএমটিপি তাই ফুল ফর্ম হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এসএমটিপির পোর্ট নাম্বার হচ্ছে 25। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দিস নট আ ওয়েব ব্রাউজার? এর মধ্যে কোনটা ওয়েব ব্রাউজার নয়? ক্রোম, ফায়ারফক্স, সাফারি না লিনাক্স?
রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি লিনাক্স, কারণ লিনাক্স কিন্তু একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স কিন্তু কোনো সার্চ ইঞ্জিন নয়। লিনাক্স is the operating system assembled under model of free and open source software development. Chrome is a web browser of Google. লিনাক্স কিন্তু একটা উইন্ডোজের মতোই একটা অপারেটিং সিস্টেম। এই ছিল তোমাদের জন্য 10টি বেস্ট কোশ্চেন এবং অ্যান্সার। আশা করছি ভিডিওগুলো থেকে তোমরা উপকৃত হচ্ছ এবং ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে দেখো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললো না এবং তোমাদের বন্ধুদের কাছেও কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই রেকমেন্ড করো সাবস্ক্রিপশনের জন্য, কারণ তারাও যদি তোমাদের মতো এরকম চাকরির প্রিপারেশন নিতে চায় সেই ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে অনেকাংশে অনেক সুবিধা দেবে। তাই আজকের জন্য এইটুকুই, ভালো থেকো, টাটা।